যে কোনো উপোস নিরামিষ বা একাদশীর দিনে কিন্তু খুব সহজে সাবুদানার এই লুচি তোমরা তৈরি করে নিতে পারো। তো তোমরা চাইলে একই পদ্ধতিতে লুচি পরোটা সব কিছু তৈরি করে নিতে পারো। কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা দেখার সময় প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের কেন এত কষ্ট একটা লাইক দিতে জানি না, তবে আমি এখন থেকে এটাই প্ল্যান করছি যে যারা আমার ভিডিওতে লাইক দিয়ে কত নাম্বার লাইক দিয়েছে সেটা মেনশন করে আমি ঠিক তাদের ভিডিওতেই লাইক দেবো। তো এবার লুচিটা তৈরি করার জন্য এখানে আমি সাবু নিয়েছি। এখানে বড় দানা ছোটো দানার কোনো ব্যাপার নাই। সাবুটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে ঠান্ডা করে তারপরে দেখো মিক্সার জারে কিন্তু আমি পাউডার করে নিয়েছি। এবার ওই সাবুদানাটাকে আমি একটা ছেঁকনিতে চেলে নেব। কারণ কি, ওই যে একটু দানা দানা অংশটা থেকে যাবে সেটাকে আমরা বাদ দিয়ে দেব। এই যে দেখো চালার পরে কিন্তু এতটা বেরিয়েছে, তো সেটা আমি এক সাইডে রেখে দিয়েছি। অন্য কাজে কিন্তু তোমরা এটা লাগিয়ে নিতে পারবে। তো এখানে দেখো আমি 300 গ্রাম সাবু নিয়েছি, অনেকটা পরিমাণে হয়েছে। তো এখানে সাবুটা দিয়ে একে একে বাকি সব উপকরণগুলো দিয়ে দেবো। দিয়েছি স্বাদ মতো নুন দেওয়ার পরে এখানে আমি দিয়েছি ধরো 3-4 চামচের মতো সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। তারপরে দেখো 2টো মিডিয়াম সাইজের আলু দিয়েছি। অবশ্যই কিন্তু এই কাজটা করতেই হবে। তারপরে একদম ভালো করে গরম জল নিয়েছি। গরম জল দিয়ে এটাকে অল্প অল্প করে দিয়ে তারপরে মেখে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই গরম জল দিয়ে করতে হবে। আর আলুটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, গরম জলটা দেব বাইন্ডিংয়ের জন্য, আর একদম সফট হবে। তো গরম জল দিয়ে আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়েছি ধনেপাতা কুচি, এগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি। ওইটা আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। এবার একটা বেলনিতে আমি বেলে নিচ্ছি। চারপাশ ফেটে যাক কোনো সমস্যা নেই, কারণ এটাকে আমরা গোল করে কেটে নেব পরে। তো দেখো, কারণ এটা তুমি এভাবে বেলতে গেলে কিন্তু পুরোটা গোল হবে না, সেই জন্য এবার তুমি এবড়ো খেবড়ো যেভাবে খুশি বেলে নাও। তো আমি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নেবে। তো আমি একটা বাটি নিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। দেখো একদম সুন্দর গোল হয়ে গেছে, তাই তোমাদের গোল করে বেলার কোনো ঝামেলা নেই। এইভাবে আমি সমস্ত লুচিগুলোকে বেলে নিচ্ছি, কারণ সমস্ত লুচিগুলো আর বেলে তোমাদের সাথে দেখিয়ে ভিডিওটা বড় করলাম না। তো বেলা আমার হয়ে গেছে কিন্তু সমস্ত লুচিগুলো। এবার আমি ভেজে নেব। লুচিগুলো ভাজার জন্য সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে মাঝারি আছে কিন্তু ভেজে নেবে, আর উপর দিয়ে না একটু তেলটাকে ছড়িয়ে দেবে। তো এইভাবে দেখো, এগুলো যে খুব একটা ফুলে উঠবে তা না, তাও ভালোই ফুলেছে লুচিগুলো। বেশ প্রথম যখন ভাজবে মনে হয় যেন শক্ত শক্ত লাগবে, কিন্তু না, যখন তুমি ভেজে রাখবে লুচিগুলো একদম নরম তুলতুলে, খেতে যে কি ভালো হয়, না খেলে খুব মিস করবে। আমি তো বলবো যে যারা এখনও পর্যন্ত তোমার সাবুদানার লুচি খাওনি তারা অন্তত একবার হলেও, শুধু উপোস কেন, এমনি সময় তোমরা বানিয়ে খেয়ে দেখো, কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। অনেকে আছে ময়দা খেতে চায় না, আর আটা দিয়ে খুব একটা লুচি যে ভালো লাগে তাও না, তাই তোমরা সাবুদানা দিয়ে কিন্তু লুচিটা তৈরি করে নিতে পারো, দুর্দান্ত হয়। তো এখানে না আমি ঘি আলুর একটা তরকারি করেছি, সেই তরকারিটাই একদম তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি চাও তরকারির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।